হ্যালো ফ্রেন্ড, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি নেক্সট ব্লগে। তো আগে একটা কথা বলে রাখি যে জানো যে বাড়ি থেকে আমাকে কেউ সাপোর্ট করে না, যার জন্য বাইরে এসে স্টার্ট করতে হলো ভিডিওটা। তো এখানে দেখছিলাম এত পানি ফলটা টাটকা, মানে প্রচুর পরিমাণে পানি ফল এনেছে এরা। তো প্রচুর টাটকা, মানে গ্রামের সবজি তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখানে দেখো বাঁধাকপি, গাজর, ধনেপাতা, পালং শাক সব কিছুই আছে। তো চলো বাজারটা এমনি একটু ঘুরে দেখা যাক। তো দেখার পরে দেখো এখানে বাঁধাকপি দেখছিলাম। তো বাঁধাকপি এখন এমন হয়ে গেছে যে কোনটা ফাঁপা বা কোনটা ভালো না বুঝতে পারা যাচ্ছে না। তো এখানে তার জন্যই দেখা। তো যাই হোক দেখছিলাম, দেখার পরে ফাইনালি দেখতে দেখতে আমি একটা ভালো পেয়েছি, যেটা ভেতরে ফাঁপা নেই, ভারী ধরনের। তো নেওয়া যাবে কিনা সেটাই ভাবছি। তো যাই হোক একটা বাঁধাকপি তো নিতেই হয়, তো নিলাম। নেওয়ার পরে দেখো এখানে শিম ছিল প্রচুর টাটকা, তো শিমও কিছু নিলাম। তো শিমও নেওয়া হলো। তারপরে দেখছিলাম যে কাপড়টাকে ঝুড়িটা নিয়েছিলাম, ঝুড়িটা ফেরত দিলাম। ফেরত দেওয়ার পরে তো চলো পরবর্তী কী নেওয়া যায় সেটাই ভাবছিলাম। তো টাকা দেওয়ার পরে চলে এলাম বেগুনের কাছে। তো বেগুন ভালো পাচ্ছিলাম না, দেখা যাক এটা ভালো কিনা। তো ভাবলাম যে হ্যাঁ দু একটা ভালো আছে, তো যার জন্য আমি বাছলাম বেগুনগুলো। তো বেগুন বাছার পরে আর কাকুর সামনে যে বস্তায় ওটা কী রেখেছিল আমি সেটাই বুঝতে পারলাম না। তো চলো কাকুকে টাকাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো কোথায় চলে গেছে আমি আর খুঁজে পাচ্ছি না। তো বেগুন কোটা রাখলাম। রাখার পরে চলো সামনের দিকে একটু এগিয়ে দেখা যাক। আর আসার পথে এখানে এত শাক বিক্রি হচ্ছিল, এত শাক বিক্রি হচ্ছিল যে মানে শাকেতেই বাজারটা ভরে গেছে আর কি। তো তারপরে এখানে দেখো জাস্ট টমেটোগুলো দেখো, টমেটোগুলো এতটা পরিমাণে লাল, দেখেই মনে হচ্ছে গ্রামের টাটকা সবজি। তো চলো আমার কাঁচা লঙ্কা নিতে ভুলে গেছিলাম, তো এখান থেকে কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিই। তো আমার কাছে ব্যাগ ছিল না কিছু, তো দাদাটা কী করলো বললো ক্যারি নেই আমার কাছে, তো খবরে কাগজের মধ্যে মুড়িয়ে দিল। তো দেখো খবরে কাগজে করে কাঁচা লঙ্কা কেউ নিয়ে যায়, ভাই আমি ফার্স্ট টাইম মনে হচ্ছে। এখানে দেখো কত সুন্দর ফুলের চারা বিক্রি হচ্ছে, দারুণ দারুণ দেখতে লাগছে। দেখার পরে একে দেখো কলা খেতেই ব্যস্ত। তো কলা খাওয়ার পরে এখানে চলে এসেছি জুতো দেখতে। জুতোগুলো এত সুন্দর না, মানে অ্যাভেলেবেল প্রাইস আছে, জুতোগুলো মোটামুটি খারাপ না। তো তারপরে চলে এসেছি বাস ধরবো বলে। তো বাসের জন্য ওয়েট করে আছি। তো তারপর বাসে চেপে পড়েছি। বাসে যাওয়ার পরে তো তোমাদেরকে তো সবটা দেখানো সম্ভব নয়। তারপর নামলাম, নেমে চলো একটু বাজারের দিকে যেতে হবে, আর একটা অফিসে যাওয়ার আছে, কাজ আছে, একটা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার কথা। তো চলো অ্যাপ্লিকেশনটা আগে জমা দিয়ে আসি। তো অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য আমাদের টোটো করে একটু যেতে হবে। তো টোটো খুঁজছিলাম, টোটো খুঁজতে খুঁজতে পেয়েও গেছি। তো চলো যাওয়া যাক অফিসে। এখানে একজন মারা গেছিলো, তাকে প্রণাম জানিয়ে যাচ্ছি। তো চলো চলে এসেছি অফিসে। এবার ওপরে যাওয়া যাক। ওপরেই স্যার বসে থাকেন মনে হয়। তো গিয়ে দেখি স্যার বললো একটা অ্যাপ্লিকেশন করতে। তো অ্যাপ্লিকেশনটা লেখার পরে আমি চুপচাপ বসেছিলাম। এদিক ওদিক দেখছি স্যার তখন আসেনি। তো আমি কি করব, চুপচাপ বসেই আছি। তারপরে এলো স্যার ফোন করতে করতে। তো যাই হোক অ্যাপ্লিকেশনটা এবার জমা দেওয়ার পালা, জমা দেবো এবার।
তো চলো জমা দেওয়া হলো ফাইনালি। তো তারপরে আবার বাইরে চলে এসেছি। তো এবার এখানে দেখলাম প্রচুর পরিমাণে ধান লোড হচ্ছিল। তো তারপরে কিছু খেয়ে আবার টোটোতে চেপে পড়লাম। যাওয়ার পরে কিছুটা গিয়ে একটা মার্কেট ছিল, সেখানে কি নেই সব কিছু ছিল আর অ্যাভেলেবেল প্রাইসও ছিল, যার জন্য আমি একটা ফোনের কভার কিনছিলাম। সেটা তোমাদের দেখানো হয়নি, নেক্সট ব্লগে দেখাবো। এখানে দেখো এত পরিমাণে জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, ব্ল্যাঙ্কেট বলো, গ্রসারি বলো, চিপস বলো, তারপরে যে কোনো আইটেম, থালা বাসন, ফুল, গায়ে হলুদের জিনিস বলো, এই মার্কেটটায় সব কিছু পাওয়া যায়, সব কিছু। তো তারপরে আবার চলে এসেছি বাস ধরার জন্য। তো বাস ধরার আগে আমার এত পরিমাণে এখানে একজন পেয়ারা মাখাচ্ছিল, তো দারুণ মাখিয়েছিল পেয়ারাটা। তো তারপরে আবার নেমে পড়লাম টোটোতে। তো টোটো করে এবার চলো যাওয়া যাক বাড়ির দিকে। তো বাড়ির দিকে এসে সামনের দিকে, জানো তো বাড়িতে পছন্দ করে না, তো এখানেই